এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে। এটি আমার প্রাপ্য ছিল, তা নাহলে এসব অবস্থা হবে কেন? এরকম দুরবস্থা কেন হবে? এখন পরে বুঝতে পারছি যে কী করেছিলাম, কী না করেছিলাম নিজেও বুঝতে পারিনি। আর নেই, কিন্তু আমার অবয়ব আছে, আমার অবয়ব আছে। আমার সব পরিণতি এসে গেছে। আর কিছু করার নেই। এটা পাপের ফল, পাপের ফল, পাপের ফল। চরম পরিণতি এমনি এমনি এসে হাজির হয়নি। এই চরম পরিণতি এসছে পাপের মাধ্যমে, এবং পাপ এসছে সেই ছেলের বাপের মাধ্যমে। সেখানেই সূত্রপাতটা হয়, আর সেই চরম পরিণতি আজ কালো মেঘের মতো সেই পরিবারকে ঘিরে ধরে, আরো গাঢ় হতে থাকে এবং আরো ঘন হতে থাকে। সেই পরিবারকে, সেই পরিবারের মানুষজনকে যারা একের পর এক পাপ করে গেছে, তাদেরকে ধ্বংস করতে এই চরম পরিণতির আগমন। এই চরম পরিণতি এসেছে আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্য। এই চরম পরিণতি কোথায় যায় একবার ভালো করে দেখুন। দেখুন অতি লোভের ফল। দেখুন অতি লোভের ফল, বাবা মাকে অশ্রদ্ধা করার ফল। দেখুন বাপ সব লিখে দিয়ে গেল, কিরকম ভাগ্য, ছেলেটা জানো না। তো সুতরাং আমরা এই গল্প থেকে শিক্ষা নিই যে গুরুজনকে সবসময় মান্য করতে হয়, মান্য না করলে এই চরম পরিণতি দরজায় হাজির হতে হয়। এই হচ্ছে মূল বক্তব্য। অর্থাৎ চরম পরিণতি দুর্গরা এসে হাজির হয়, এটাই মূল। হ্যাঁ, এটাই মূল মনুষ্যত্বের শিক্ষা।